নমস্কার বন্ধুরা, তালের বড়ায় এটা মেশালে তালের বড়া হবে একদম নরম ফুলকো আর সবচেয়ে সেরা স্বাদের। আজকের এই রেসিপিতে তোমাদেরকে দেখাবো কিভাবে তালের বড়া বানালে প্রত্যেকটা রকম গোল গোল হবে, একদম ফুলকো ফুলকো হবে, আর প্রত্যেকটা তালের বড়া হবে যেমন নরম তুলতুলে সেরকমই স্বাদে সবার থেকে সেরা। তো রেসিপিটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটার জন্য এখানে আমি তাল নিয়েছি। তো এরকম যে কালো রঙের তাল যে বাজারে পাওয়া যায় সেগুলো নিতে চেষ্টা করবে। লাল ধরনের যে তালগুলো হয় সেগুলো কিন্তু তেতো হয় অনেক সময়। তো এই কালো ধরনের তালগুলো নেবে। তাল থেকে দেখো আমি তালের যে পাল্প সেটাকে বার করে নিয়েছি। এবার তালের পাল্পটাকে কিন্তু অবশ্যই কড়াইয়ের মধ্যে 2 মিনিট মতো আমি জাল করে নেব। তালের পাল্প সবসময় কিন্তু একটু জাল করে নেবে। তালের পাল্পটা জাল করে ঠান্ডা হতে দিয়েছি। এবারে আমি মিক্সারের মধ্যে নিয়েছি হাফ বাটি চিনি। যে কোনো একটা বাটি মাপ করে সমস্ত উপকরণগুলো নেব। হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে গুঁড়ো করে নেব। আবারও বলছি, যে কোনো একটা বাটি মাপ করে সমস্ত উপকরণগুলো নেবে, তাহলে একদম ঠিক হবে। তো দেখো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার নিয়েছি আমি কলা। যে কোনো পাকা কলা নেবে, এখানে কাঁঠালি কলা নিয়েছি। তো 3টে কলা আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো কলাগুলোকে হাত দিয়ে মেখে নেব। যত পাকা কলা হবে তত ভালো হবে। তো হাত দিয়ে চটকে আমি কলাগুলোকে মেখে নিলাম। এবার এই কলার মধ্যে যে গুঁড়ো করা চিনিটা, মানে যে হাফ বাটি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো করা চিনির সাথে কলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো দেখতেই পাচ্ছ গলে গেছে চিনিটাকে। খুব ভালো করে কলা আর চিনিটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি নিয়েছি ওই বাটিটারই হাফ বাটি মতো সুজি। একদম ফাইন সুজিটা আমি নিয়েছি। এবার আমি ওই বাটিরই হাফ বাটি নিয়েছি নারকেল কোড়া। এখানে আমি ডেসিকেটেড কোকোনাট পাউডারটা ব্যবহার করছি। তোমরা চাইলে ফ্রেশ নারকেলকে কুড়িয়েও ব্যবহার করতে পারো। তারপরে দেখো ওই বাটিটারই ভর্তি করে 1 বাটি নিয়েছি ময়দা। তোমরা হাফ বাটি আটা হাফ বাটি ময়দা, মানে অর্ধেক করে আটা ময়দা মিশিয়ে করতে পারো। আমি নিলাম এখানে পুরোটাই ময়দা। আর নিয়েছি 1 চামচ বড় চামচের গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম, মানে খুব অল্প লবণ দিলাম। অল্প লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর মৌরিকে এখানে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে তালের যে পাল্পটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেটা প্রথমে 1 বাটি দিয়ে দিচ্ছি ওই বাটি মাপ করে। তো তালের পাল্পটা অল্প করে মেশাবো। কতটা তালের পাল্প টোটাল লাগছে আমি শেষে বলে দেবো। তালের পাল দেওয়ার পর সব কিছুকে এবার একসাথে ভালো করে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই রেসিপিতে তোমরা অবশ্যই কলা, মানে পাকা কলাটা ব্যবহার করবে। পাকা কলা ব্যবহার করলে টেস্টটাও খুব ভালো আসে আর নরম হয়। আর অবশ্যই গুঁড়ো দুধ দেবে। তো আমি খুব ভালো করে মেখে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, যেহেতু সুজি ছিল তাই রেস্টে রাখা ছিল 10 মিনিট। সবশেষে আমি 10 মিনিট পর খুব সামান্য বেকিং সোডা আর অল্প জল দিয়ে দিলাম। তো অল্প জল দিয়ে বেকিং সোডা সঙ্গে এবার মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো মাখাটা কীরকম হবে। এরকম একটু নিয়ে ওপর থেকে ফেলতে চেষ্টা করলে দেখো বড়ার আকারে একদম পারফেক্ট শেপ দেওয়া যাচ্ছে। একটু টাইটের দিকেই রেখেছি, তাহলে কিন্তু পারফেক্টলি শেপ দেওয়া যাবে। বেশি পাতলা করে ফেলবে না, তাহলে কিন্তু শেপ দিতে অসুবিধা হবে। তেলটাকে কিন্তু খুব অতিরিক্ত গরম করবে না। তেলটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 মতো আমি গরম করেছি। তারপরে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো একরকম শেপে দিতে চেষ্টা করবে। আর দেখো এইভাবে একদম গোল বড়া কিন্তু তৈরি হয়ে যাবে। পারফেক্ট যদি মাখাটা হয়, মানে মিশ্রণটা তৈরি করা যায়, তাহলে বড়াগুলো একদম পারফেক্ট হবে, গোল ফুলকো হবে। আর বড়াগুলো দেওয়ার পর বড়াগুলো যখন ভেসে উঠবে তখন এরকম ছান্তাটা দিয়ে তেলটাকে যদি ঝাঁকুনি দেওয়া হয়, তাহলে বড়াগুলোর সব অংশে কিন্তু তেলটা লাগবে আর বড়াগুলো একদম গোল হয়ে যায়। তো দেখো তারপরে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এগুলো ভাজতে মোটামুটি 5-6 মিনিট করে সময় লাগে। তো বড়া আমার ভাজা কমপ্লিট। দেখতেই পাচ্ছ একদম রসগোল্লার মতো গোল হয়েছে। দেখো প্রত্যেকটা বড়া কত সুন্দর হয়েছে, একদম নরম ফুলকো বড়া কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি কিন্তু সমস্ত বড়া তৈরি করে নেব। তো দুটো ব্যাচে আমার যা বড়া ভাজা হয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি। আরও কিছু বড়া ভাজা বাকি রয়েছে। কত সুন্দর হয়েছে দেখো, প্রত্যেকটা বড়া একদম গোল ফুলকো হয়, একদম নরম তুলতুলে। তাহলে বন্ধুরা, এবার থেকে তালের বড়া বানালে অবশ্যই পাকা কলা ব্যবহার করো। আর অবশ্যই 1 চামচ গুঁড়ো দুধের ব্যবহার করো, একটু মৌরি আর দিতে হবে নারকেল। তাহলেই হয়ে যাবে একদম সুপারহিট। অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। ধন্যবাদ।